والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে জবান ছেড়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, দারুল উলুম শাহাবুদ্দিন চৌধুরী কওমি মাদ্রাসা উপলক্ষে আজকে বাৎসরিক এই মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বাংলার দূরদূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট মুরব্বানে আজম, যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, পদ্মার অন্ধারলে আমার সম্মানিত মা ও বোনেরা, মহান প্রভুর কাছে অসংখ্য অগণিত শুকর গুজার করছি, যিনি আমাদেরকে আজকে রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে নির্বাচন করে হুজুরের ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক যিনি দান করলেন, সেই মনিবের দরবারে শুকর গুজার করছি। জবান ছেড়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকর গুজার করবা, তাহলে আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত এর বৃদ্ধি আমি আল্লাহ তাআলা করে দেব। শুকর গুজার করবা না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আপনারা আমাকে বলুন, এই বাজারে যে মানুষগুলো আছে দোকানে বসা, অথবা এই এলাকায় যে সমস্ত মুসলমানরা বাস করে, সবাই যদি
স্বতঃস্ফূর্তভাবে আসে যে প্যান্ডেল করা হয়েছে সামিয়ানা, সামিয়ানা কি জায়গা হবে? জোরে বলেন, জায়গা হবে না, আরো কয়েকটা লাগবে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত পাওয়া আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলামি করা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেই আল্লাহ তাআলা তার গোলামি করান, যাদেরকে পছন্দ করেন তাকে দিয়েই আল্লাহ তাআলা সেজদা দেওয়ান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে মাসটা চলতেছে, মহা গুরুত্বপূর্ণ মাস, রজব মাস শেষ, শাবান চলে এসছে। তো আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত দেওয়া, আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি, বান্দারে তোরা আমার গোলাম একটা একটা করে গুনতে থাকবে, গণনা করতে থাকবে, গণতে থাকবা, আমার পক্ষ থেকে দেওয়া নিয়ামত গণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করুন আর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে ধর্ম চলে, হাজার হাজার ধর্ম চলে। আপনি আমি কয়টা ধর্মের নাম জানি? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সর্বোচ্চ বললে 8টা 10টার নাম বলতে পারবো। কিন্তু বর্তমান সময়ে, এই সময়ে একটা দুইটা না, 100 200 না, পৃথিবীতে ধর্ম চলতেছে হাজার হাজার। আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে মুসলমান না বানায়া হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। মালিক আমাকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া কোন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন। মুসলমানের ঘরে জন্ম না দিয়া ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধর ঘরে দিতে পারতেন, অন্য যে কোনো ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাতে পারতেন, তা করেন নাই। অথচ আপনি আমি যে মুসলমান হিসেবে পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে কোনোদিন আমরা দরখাস্ত করি নাই, এই কথা বলে নাই, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইবা, দরখাস্ত দিলাম মুসলমান বানায়া পাঠাইবা, অন্য কোনো ধর্মে পাঠাইবা না, দরখাস্ত দিছিলাম। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাওয়া। জমিনের উপরে, আসমানের নিচে আমরা যা কিছু দেখি, যা দেখি না, সব কিছু আল্লাহর, সব কিছু হলো আল্লাহর পক্ষ থেকে মাখলুক, আর তিনি হলেন খালেক। আমরাও কিন্তু আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কি বলেন? আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে আল্লাহর, যত মাখলুকাত আছে, যত মাখলুকাত আছে, আমরাও আল্লাহর মাখলুক। প্রশ্ন করি, জবাব দেন। অন্য যত সৃষ্টি আছে, আমরা তো আল্লাহর সৃষ্টি, সব সৃষ্টি কি সমান? আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু আশরাফুল মাখলুকাত নয়, আশরাফুল মাখলুকাত মানুষ নামে যারা বিবেচিত, সকলেই আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানালেন, মুসলমান বানায়া দুনিয়ায় পাঠাইছেন। শুধু মুসলমান নয়, এই পৃথিবীর যিনি শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। শ্রেষ্ঠ নবীর উম্মত, সকল নবীর শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, ও প্রভু, আপনার কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটা, ভালো লাগার বস্তু কোনটা, পছন্দ কোনটা? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার সবচাইতে পছন্দের বস্তু হলো সেজদা।
জিব্রাইল মনে মনে চিন্তা করলেন, আমার মালিকের কাছে যেহেতু পছন্দের বিষয় হলো সেজদা, ভালো লাগার বিষয় হলো সেজদা, তাহলে আমি আল্লাহকে এমন একটা সেজদা দেব, এমন লম্বা সেজদা দিব, এক সেজদা দিয়ে আমি আল্লাহকে খুশি করে দিব। জিব্রাইল তাই করলেন, এক সেজদা দিয়ে প্রায় 30,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এত লম্বা সেজদা, সুবহানাল্লাহ জোরে বলে। 30,000 বছর, 30,000 বছর পরে মাথা উঠাই হযরত জিব্রাইল আল্লাহর দিকে লক্ষ্য করে তাকায়, দেখে জিব্রাইল আল্লাহ তাআলা জিব্রাইলের দিকে কোনো ভ্রুক্ষেপ করে না, গুরুত্ব নাই। জিব্রাইল সাথে সাথে প্রশ্ন ছুড়ে দিলেন, রব্বুল আলামিন, আপনার কাছে যেহেতু সবচেয়ে পছন্দের বিষয় হলো সেজদা আর ভালো লাগার বিষয় সেজদা, এই জন্য আপনাকে আমি সেজদা দিলাম, এমন সেজদা দিলাম, এক সেজদায় 30,000 বছর অতিবাহিত করলাম। এরপরে আমি আপনার দিকে তাকালাম, লক্ষ্য করে দেখলাম আপনি আমার দিকে কোনো গুরুত্ব দেন না, ভ্রুক্ষেপ করেন না, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল আরশে আজিমের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। জিব্রাইল আসমানের দিকে তাকায়া একটা লেখা দেখলো, লেখাটা আর কোনো লেখা নয়, লেখাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিব্রাইল ডাকতে বলে, রব্বুল আলামিন, ও মালিক, এই লেখার সাথে আমার সেজদার সাথে কি সম্পর্ক আছে আমি জানতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, রে জিব্রাইল, পৃথিবী তৈরি করব, পৃথিবীর মধ্যে আমি মানুষ তৈরি করব, এই মানুষদের মধ্যে দেখি লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে পাঠাবো, যিনি শেষ নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হবেন তার উম্মত যারা হবে তাদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব, প্রতি রাকাতে 2টা করে সেজদা দিবে। ও জিব্রাইল, ভালো করে শুনো, তোমার একটা সেজদা 30,000 বছর, আখিরি জামানার পয়গম্বর যারা ওই নবীর উম্মত যারা হবে, ওরা 30,000 বছর নয়, মাত্র 1 মিনিট লাগায়া একটা সেজদা দিবে আর বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। মাত্র 1 মিনিট সেজদা দিবে। তোমার 30,000 বছরের সেজদার যে গুরুত্ব, তাদের 1 মিনিটের সেজদা তোমার 30,000 বছরের চাইতে আরো 40 গুণ সওয়াব তাদের আমল নামায় আমি দিয়া দিব। সেজদার গুরুত্ব আছে না নাই? এই সেজদা শুধু আমরা আল্লাহকে দিব। এই যে আমাদের মাথা থেকে নিয়ে পুরো চেহারাটা, এই যে গর্দান থেকে শুরু করে নিচে যে বডিটা আছে, পুরা বডিটা বানাইছে ফেরেশতা। আর এই যে পোড়া মুখ চেহারা, এর একমাত্র কারিগর মহান আল্লাহর কুদরতের হাত দ্বারা আমাদেরকে তৈরি করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন এই জন্য যে এই বান্দা আমার হাতে তৈরি, শুধু আমাকে সেজদা দিবে, আমার ইবাদত করবে। আর আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহকে সেজদা দেয় না, সেজদা আল্লাহকে না দিয়া মাজারের সেজদা দেয়, আছে না নাই? এমন মানুষ রূপী জানোয়ারের অভাব নাই। ঘটনা বলার উদ্দেশ্য হলো, লক্ষ্য করুন, জিব্রাইলের এই ঘটনা শুনে আমরা কোন নবীর উম্মত এবং কেমন নবীর উম্মত, কেমন ধাম, এই কথাটা বোঝানো। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীদেরকে নাম ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমে যখন ডাকলেন, তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকলেন, ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতে বসবাস করো,
যা খুশি তা খাও, যেখানে খুশি সেখানে যাও, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে জান্নাতের সব জায়গা তোর জন্য ওপেন করে দিলাম, কিন্তু ওই যে গাছ দেখা যায়, গাছের ফল তো খাওয়া যাবেই না, গাছের নিকটবর্তীও যাইতে পারবা না। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাকলেন, নাম ধরে ডাকলেন। এই কথা আল্লাহ তাআলা বলেন নাই হে আদি পিতা, আদি পিতা বলে ডাক দেন নাই। আদমের সাথে কথা বলার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা আদমকে নাম ধরে ডাকলেন। এইভাবে করে কোরআনুল কারীমে যত নবীকে ডেকেছেন লক্ষ্য করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিমকে ডাকবেন। কথা বলার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে কথা বলে নাই হে জাতির পিতা, আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডাকলেন, বললেন ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন, কথা বলার প্রয়োজন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি নাম বলে ডাকলেন, নাম দিয়া ডাকলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা যে সমস্ত নবীর সাথে সরাসরি কথা বলছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সরাসরি কথা বলতেন, যখনই কোনো দরকার হতো সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, বললেন ওয়াকাল লামাল্লাহু মুসা তাকলিমা। শুধু এইভাবে না, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন হলো, কথা বলার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, বললেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুক। আল্লাহ তাআলা যখন যেই নবীকে ডাকার প্রয়োজন হলো সরাসরি নাম ধরে ডেকেছেন, এইভাবে উপাধি দিয়ে ডাকেন নাই। কিন্তু আপনি আর আমি যে নবীর উম্মত, আল্লাহ তাআলা তার হাবিবকে কোনোদিন আল্লাহ তাআলার নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে যখন ডাকার প্রয়োজন হতো, কথা বলার প্রয়োজন হতো, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাকবেন, কথা বলবেন, নাম ধরে ডাকেন নাই, বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বললেন হে বস্ত্র আবৃত, ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ তাআলা নিজে তো তার হাবিবকে নাম ধরে ডাকে নেই নাই না, আল্লাহ তাআলা নিজে ডাকলেন না, বরং বিধান জারি করে দিলেন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যেন আমি যেইভাবে আমার হাবিবকে নাম ধরে ডাকি নাই তোরাও ডাকতে পারবে না। আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন, বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বলার উদ্দেশ্য হলো, যখন যেই নবীকে ডেকেছেন নাম ধরে ধরে ডেকেছেন, উপাধি দিয়ে ডাকেন নাই। কিন্তু আপনি আমি যেই নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আল্লাহ তাআলা ডাকতেন, বিভিন্ন উপাধি দিয়ে ডাকতেন। আল্লাহ তাআলা নাম ধরে ডাকেন নাই, নাম ধরে তো ডাকেনি নাই, বরং বিধান জারি করে দিলেন, বললেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি যেইভাবে আমার হাবিবকে সম্মান করেছি, ইজ্জত করেছি, আমি আল্লাহ নিজে নাম ধরে ডাকি নাই, আমি তো ডাকি নাই, তোমরাও আমার হাবিবকে নাম ধরে ডাকতে পারবা না। কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন, ফরমান জারি করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে বেঁচে থাকার এবং মৃত্যুর পর যে আল্লাহর সামনে সাক্ষাৎ করব, উপস্থিত হব, নবীজির উম্মত হিসাবে যেন উঠতে পারি, সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। আমিন। আসতে বলবেন না জোরে বলবেন? আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা তেলাওয়াত করেছি।
কোরআনুল কারিমে সূরা আছে কয়টা? আলহামদুলিল্লাহ, সবাই তো বলে নাই। কোরআনুল কারিমে সূরা আছে 114টা। যদি আয়াতের দিক থেকে বলি, কোরআনুল কারিমের আয়াত আছে 6666 আয়াত। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটা কোরআনুল কারিমের একটা ছোট্ট সূরা। কোরআনুল কারিমের ছোট ছোট সূরা আছে, বড় বড় সূরা আছে। কোরআনুল কারিমের সবচাইতে বড় সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারিমের সবচাইতে বড় সূরা 286 আয়াত। সূরাতুল আল ইমরান কোরআনুল কারিমের ছোট বড় সূরা। বড় বড় সূরা যেমন আছে, কোরআনুল কারিমের ছোট ছোট সূরাও আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারিমের ছোট সূরা না বড় সূরা? এই যে একবার তেলাওয়াত করলাম, কোরআনুল কারিমের 10 পারা তেলাওয়াত করার সমান সব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে ডাক দিয়ে বলছে, ও সাহাবা একরাম, তোমাদের মধ্যে এমন কে আছে রাতে ঘুমাবার যাবার আগে, বিছানায় যাবার আগে, বিছানা শুইবার আগে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে ঘুমাইবা? কারণ সাহাবা একরাম জানতেন কোরআনুল কারিমের 10 পারা তেলাওয়াত করা সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। যারা কোরআনের হাফেজ তারাও যদি 10টা পারা তেলাওয়াত করে, এক এক পারা 25 মিনিট করে সময় লাগবে। যারা গায়ের হাফেজ নয়, আপনারাও যদি একটা পারা তেলাওয়াত করেন সময় লাগবে আধা ঘন্টা। সাহাবা একরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবার আগে 10 পারা তেলাওয়াত করলে প্রতি পারায় 25 মিনিট 20 মিনিট সময় লাগবে, কেমনে করা সম্ভব? সাহাবা একরাম ভয় পেয়ে গেলেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবা একরাম ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাওয়ার কিছু নাই। সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ শুধু একবার পড়বা, তেলাওয়াত করবা একবার, আমলনামায় সওয়াব দিবে 10 পারা তেলাওয়াত করার সমান। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআনুল কারীমের সূরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের ছোট সূরা না বড় সূরা? ছোট ছোট সূরা। অনেকেই কোরআন শরীফই পড়ে না। কবাই কোরআন শরীফ পড়েন না কেন? কয় পড়তে পারি না। আপনারে কে বলছে আপনি কোরআন শরীফ পড়তে পারেন না? দেইকানা পড়তে পারেন না, অন্তত সূরা ফাতিহাটা তো আপনার মুখস্থ আছে, আছে না নাই? তার মানে কোরআনুল কারীমের একটা অংশ আপনি পারেন। সূরাতুল ফাতিহার আপনি হাফেজ হয়ে গেলেন। সূরা ইখলাস পারেন মানে কোরআনুল কারীমের একটা অংশ আপনি তেলাওয়াত করতে পারেন। সূরাতুল কাউসার আপনি তেলাওয়াত করতে পারেন মানে কোরআনুল কারীমের একটা অংশ আপনি পারেন। 5টা সূরা পারেন, 5টা সূরা কোরআনুল কারীমের অংশ না? অংশ না? এই কথা বলার কারো পাওয়ার নেই। কোরআন তুমি দেখে পড়তে পারো না, 10টা সূরা মুখস্থ পারো, তার মানে তুমি কোরআন পারো না। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? আরো জোরে। একলা কইছে, বাকিরা আপনারা বসে আছেন কেন? এদেরকে কাফের কইতে কি আমগর ভয় লাগে? 98 ভাগ মুসলমানের দেশ, কত সরকার আইলো গেল, কাদিয়ানীরা কাফের এই কথাটা পার্লামেন্টে পাশ করাতে আজও পর্যন্ত পারল না। আল্লাহ আল্লাহ, যদি বুঝতাম সরকার মুসলিম নয়, মাইনা নেই। এশিয়া মহাদেশের সবচেয়ে হিন্দু সম্প্রদায় হলো ভারত। জানতো ভারতের পার্লামেন্টে কাদিয়ানীরা কাফের, পার্লামেন্টে ওটা পাশ করা আছে। পাকিস্তানে যান, পাকিস্তানের পার্লামেন্টে পাশ করা আছে কাদিয়ানীরা কাফের। ইরানে যাবেন, ইরানের পার্লামেন্টে পাশ করা আছে কাদিয়ানীরা কাফের। ইরাক যাবেন, ইরাকের পার্লামেন্টে পাশ করা। পৃথিবীর প্রায় সব মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীরা কাফের, তাদের সংসদে আইন পাশ করা আছে। দুঃখের বিষয়, লজ্জার বিষয় হলো
98 ভাগ মুসলমানের দেশ, সরকারও মুসলমান, জনগণও মুসলমান, আজও পর্যন্ত কাদিয়ানীরা কাফের। বাংলাদেশের পার্লামেন্টে পাশ করা গেল না। নাউজুবিল্লাহ, জোরে কোন। সরকার মুসলমান, নামে আর কি, ইউনূসের মতো। কার মতো? আপনারা দেখছেন যে টুপি মাথা দিয়ে আবার ঈদের নামাজে গেছে, একদরে তেল মারা পার্টি আছে। ও সা আপনি 5 বছর তাকেন, তেল মারা পার্টি আছে না, এই জন্য কুই দিয়ে তেলের দাম বাড়ে কেন? ইউনূস টুপি লাগায় গেছে, জাতীয় ঈদগাহ মাঠে নামাজ পড়ে, কিছু তেল মারা পার্টি তেল মারে আর কয় কি, স্যার আপনি 5 বছর তাকেন। গরু তোর স্যার কি করছে জানোস? স্বাধীনতার ইতিহাসের পরে, স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে কোন সরকার যে কাজ করতে পারে নাই, বেয়াদব তোর ইউনূস সরকার তা করে গেছে। দূরে বলেন ঠিক কিনা? বেকুফ তেল মারে আর বলে কয় আপনি তাকেন 5 বছর। দেহ ব্যবসা যেমন যে সমস্ত মহিলারা করে, দেহ ব্যবসায়ী আছে না নাই? ইউনূস সরকার আসার পরে দেহ ব্যবসায়ীরা একদল, ওরা মনে মনে কয় তুই তো আমগোর ভাই, আমরা তোর বই। সবগুলা একদল হয়ে গেছে দেহ ব্যবসায়ীরা। গিয়ে বলছে আমরা রাতের বেলায় হোটেলে হোটেলে দেহ ব্যবসা করি, এই দেহ ব্যবসাটাকে আর দেহ ব্যবসা বলা যাবে না। ও ইউনূস, তুমি তো আমাদের ভাই, আর জীবনে চান্স পাও কি পাও না জানি না, এই চান্সটা পাইছো তুমি, আমাদেরকে দেহ ব্যবসা না, এইটা আমাদেরকে কর্ম হিসাবে স্বীকৃতি দিয়া যাও। নাউজুবিল্লাহ, জুড়ে বলুন। বাংলার আলেম সমাজরা যখন শুনল যে ইউনূস সরকার এই কাজ করতে যাচ্ছে, সমস্ত উলামায়ে কেরাম মসজিদে মাদ্রাসায় মাহফিলে কথা বলা শুরু করে দিছে। ও জানে যে এটা তো আইন পাশ করা না, এটা হলো পরোক্ষভাবে না, যেভাবেই হোক এটা ইসলামের দিকে আঙ্গুল তোলা। ও জানে ইসলামের দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুলটা ভাঙিয়ে ঘোরায় দেওয়া হবে। দেহ ব্যবসায়ীদেরকে পারলো না এটা স্বীকৃতি দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলেম সমাজ সর্বোচ্চ কথা বলেছে, বন্ধ করে দিছে। দেহ ব্যবসায়ীরা বলছে এটা তো পারলাম না, স্বীকৃতি দিতে পারলেন না, এটা আমাদের দেহ ব্যবসা না, কাজ। তাহলে কাজ করুন, আমাদেরকে অন্তত একটা অনুদান দেয়া যান। ইউনূস সরকার তিনি করলেন কি, প্রায় 200 কোটি, প্রায় 300 কোটি টাকা, প্রায় 300 কোটি টাকা হবে, এত পরিমাণ টাকা এই দেহ ব্যবসায়ীদেরকে অনুদান দেয়া গেছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, এই 300 কোটি টাকার মধ্যে বাংলার নাগরিকত্ব আছে যারা জুতা সেলায়, তার অংশ আছে না নাই? আস্তে কথা বলবেন না, জোরে জবাব দিবেন। যে চুল কাটে তার অংশ আছে না নাই? আপনারা যারা বসে আছেন আপনাদের অংশ আছে না নাই? কারণ হলো 18 কোটি মানুষের এই 300 কোটি টাকার মধ্যে তাদের সকলের হক আছে। আপনি একা 18 কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে দেহ ব্যবসায়ীদের টাকা দিচ্ছেন, ওদের কত টাকা দেন নাই, আপনি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন। এর জবাব আল বাংলার জমিনে একদিন আপনাকে দেওয়া লাগবে। ভাইরা আমার, বলতেছিলাম কুরআনুল কারীমে ছোট সূরা আছে, বড় সূরা আছে। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুরআনুল কারীমের বড় সূরা না ছোট সূরা, সূরাতুল আসর, মাত্র 3টা আয়াত। এই সূরাটার বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলি। কিতাবের মধ্যে লিখেছেন, মুফাসসিররা লিখেছেন, যদিও কুরআনুল কারীমের সূরাতুল আসর ছোট্ট একটা সূরা, কিন্তু ছোট সূরা আয়াতের দিক থেকে ছোট হলেও এই ছোট্ট সূরার মধ্যে এত কথা লেখা আছে হয়েছে। সূরা আসর সামনে রেখে যদি এই সূরার তরজমা ব্যাখ্যা লেখা হয় তাহলে বিশাল বড় একটা কিতাব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সূরার গুরুত্বটা বলি। সূরাটা ছোট সূরা, মাত্র 3টা আয়াত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি
বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ছোট্ট সূরা, কিন্তু তার গুরুত্বটা দেখুন। চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন এই সূরাটার গুরুত্ব এত বেশি। 104টা 14টা সূরা আছে। আল্লাহ তাআলা যদি সূরাতুল আসর নাজিল করে আরো 113টা সূরা, ওই সূরাগুলো যদি নাজিল নাও করতেন, শুধু একটা সূরা নাজিল করতেন, তাম পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম শাফি এই কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী আছে। আল্লাহর নবী বলেন আমার দুইজন সাহাবী, এই সাহাবী দুইজন একসাথে হওয়ার পরে, এই দুজন একসাথে হওয়ার পরে ততক্ষণ পর্যন্ত আলাদা হতেন না যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর তেলাওয়াত একজন আরেকজনকে না শোনাতেন, ততক্ষণ পর্যন্ত তারা আলাদা হতো না। এর মানে হলো কি, আল্লাহর রাসূলের এই দুইজন সাহাবী সূরাতুল আসরের গুরুত্ব বুঝেছেন। যদিও ছোট সূরা, আল্লাহ তাআলা এই সূরাতুল আসর দ্বারা পৃথিবীর মানুষদেরকে কি মেসেজ দিতে চেয়েছেন দুইজন সাহাবী যা বুঝার বুঝে গেছেন। এই জন্য সাক্ষাৎ হওয়ার পরে তেলাওয়াত না করে না শোনায় আলাদা হতেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলছে আপনাদেরকে, সূরাতুল আসর 1400 বছর আগে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কোরআনুল কারীমের বহু সূরা আছে, বহু আয়াত আছে। সূরাগুলা নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে। আরবিতে যাকে শানে নজুল বলা হয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই সূরা নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে, যাকে বলা হয় শানে নজুল। এরকম ভাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল আয়াতুল কুরসি নাজিল হওয়ার পিছনে ঘটনা আছে। এর ধারাবাহিকতায় সূরাতুল আসর নাজিল হওয়ারও ঘটনা আছে, যাকে বলা হয় শানে নজুল। সূরাতুল আসর 1400 বছর আগে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে তার হাবিবকে কেন দিলেন, এই কারণ জানা দরকার আছে না নাই? জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, এই যে আকাশে তারকা দেখা যায়, তারকা পরিমাণ নেকি আছে আপনার, এমন সাহাবী আছে, এইটা জানতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর বললেন হ্যাঁ, আকাশে তারকার পরিমাণ নেকি এমন সাহাবীও আমার আছে। আম্মা জান আয়েশা বললেন তাহলে নামটা বলুন। আল্লাহর রাসূল দেরি না করে বললেন আকাশে যত পরিমাণ তারকা আছে তত পরিমাণ নেকি আমার উমরের নামে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আম্মা জানের মনটা মলিন হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করছিলেন, ভাবনা করছিলেন যে সম্ভবত আমার বাবার নাম আবু বকরের নামটা বলবে, বাবার নাম না বলে ওমরের নাম বলছে। চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূল চেহারার দিকে তাকায়া বুঝতে পারছে। এবার রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা শোনেন, আমি আপনার চেহারার দিকে লক্ষ্য করেছি, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। ও আয়েশা, আপনার বাবার নাম বলে নাই, ওমরের নাম বলছি। এবার আপনার বাবার ডাসই না যান, আপনার বাবার সারা জীবনের নেক আমলের কথা বলবো না। আপনার বাবা আমার সাথে হিজরতের সাথে ছিল। হেরা গুহায় যে ছিলাম, যে গুহার মধ্যে অবস্থান নিয়েছিলাম, আশ্রয় নিয়েছিলাম, ওই হেরা গুহার যে রাত্রগুলা ছিল, এক রাত্রর নেক আমল আমার আবু বকরের নামে যাস। ওমরের সারা জীবনের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আপনার বাবার এক রাত্রের নেক আমলের সমান হবে না। আল্লাহু আকবার জোরে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার আগে অমুসলিম অবস্থায় তার একজন বন্ধু ছিল। বন্ধুর নাম ছিল কালাদা। আবু বকরের বন্ধুর নাম কি? নামটা মনে রাখা লাগবে। হযরত আবু বকরের বন্ধু ইসলাম গ্রহণ করার আগে একজন অমুসলিম বন্ধু ছিল কালাদা, খুব ঘনিষ্ঠ বন্ধু। মুসলিম হওয়ার পরে হযরত আবু বকর তার বন্ধু অমুসলিম কালাদা আসছে, আয়েশা সরাসরি কথাগুলো বলতেছে, ও আবু বকর, তোমার মাথা খারাপ হয়ে গেছে,
তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, আয় রোজগার বন্ধ হয়ে গেছে, তোমার ধর্ম শেষ, কর্ম শেষ, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ, তুমি সব দিক থেকে ধ্বংস হয়ে গেছো। এটা আবু বকরের বন্ধু অমুসলিম কালাদার কথা। কথা কি? আবু বকর, তুমি শেষ, তোমার ব্যবসা বাণিজ্য শেষ, আয় রোজগার বন্ধ, বাপদাদার ধর্ম ত্যাগ করছো, ত্যাগ কইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো। আবু বকর, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তুমি ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো। নাউজুবিল্লাহ। কালাদা জানে না কার ব্যাপারে কথা বলতেছি। হযরত আবু বকর সম্পর্কে একটু শুনুন, অল্প সময় টাচ দিব, কারণ যে সূরা নিছি অন্তত 1.5 থেকে 2 ঘন্টার আলোচনা, যতটুকু যাওয়া যায়। কালাদা জানে না কার ব্যাপারে কথা বলতেছি। আবু বকরের ব্যক্তিত্ব, আবু বকরের মর্যাদা, আবু বকরের সত্যবাদিতা সম্পর্কে কোরআনুল কারীমের এমন অসংখ্য আয়াত আছে আবু বকরের নামে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। ব্যক্তিত্ব, তার সত্যবাদিতা। আবু বকর হলেন এমন ব্যক্তি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেলেন। বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে আরশে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ করে আবু জেহেলের সামনে ফজরের পরে বসে। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ, প্রত্যেক দিন তো নতুন নতুন কথা বলো, আজকের দিনে তোমার কোনো নতুন কথা আছে কি? থাকলে বলো। হুজুর ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা, আমার আজকেও নতুন কথা আছে। আজকের নতুন কথা সাধারণ কথা না, অসাধারণ কথা, অবিশ্বাস্য কথা। ও চাচা আমার, এই যে ফজরের নামাজ পড়ায় আমি এই জায়গায় বসে আছি, আজকের এশার নামাজের পরে রাতের একটা অংশে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমার, আজকের কথাটা অবিশ্বাস্য। কারণ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস যেতে লাগে 40 দিন, আসা যাওয়ায় 80 দিন। প্রথম আসমানে যেতে লাগে 500 বছর, দ্বিতীয় আসমান যেতে লাগে 500 বছর। এই যে মহা অসংখ্য দুরন্ত রাস্তা, এশার পরে গেছি, এশার পরে আইসা এই যে মেরাজ কইরা আপনার সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার জোরে বল। আবু জেহেল কো, বাতিজা, তুমি যে কথাটা দাবি করছো আমি কি হুবহুব বাড়ায়াও না কমায়াও না, সেম কথাটা আমি কি মানুষের কাছে প্রচার করতে পারবো? আল্লাহ। হুজুর বললেন, চাচা আমার, আমি যা বলছি তা আপনি মানুষের কাছে বলুন, কোনো অসুবিধা নেই। কত বিস্ময়কর কথা! মেরাজের কথা শোনার পরে কাফেররা তো দূরের কথা, অনেক নতুন সাহাবী মুসলমান আবার ইসলাম ত্যাগ কইরা কাফের হয়ে গেছে। বিশ্বাস করে না, কি সম্ভব? হুজুর বললেন, গে চাচা বলুন। ও বলল, এর চাইতে বড় সুযোগ, এর চাইতে সুযোগ আর পাবো না। তাকে পাগল বানানোর জন্য সর্বপ্রথম যার কাছে গেছে তিনি হলেন আবু বকর। গিয়া বলতেছে, আবু বকর, তোমাদের নবী যার হাত ধরে মুসলমান হয়েছে মুহাম্মদ, সে তো এই কথা বলতেছে আজকের রাতে নাকি সে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছে 40 দিনের রাস্তা, আবার আইছে 80 দিনের রাস্তা। আবার সে বলে অবিশ্বাস্য কথা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 3500 বছরের রাস্তা অতিক্রম করে তারপরে আয়েশা আমাদের সাথে কথা বলতেছে। কত অল্প সময়! হুজুর বলেন, আমি এই মেরাজ করেছি এত অল্প সময় যে আমি যে ঘরের আংটাটা খুলে গেছিলাম, আয়েশা দেখি ঘরের শিকলটা লড়তেছে। এত অল্প সময় আমি যে তাহাজ্জুদ পড়ছিলাম যে ওযুর পানি দিয়া, আমি মেরাজ কইরা আয়েশা দেখি ওই তাহাজ্জুদের ওযুর পানিটা এখনো গড়ায়া যাচ্ছে। এত অল্প সময় আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছে। আবু বকর এই কথা শোনার পরে আবু জেহেল বলছে যে তোমার নবী এই কথা বলতেছে। আবু বকর বলে, আমার নবী এই কথা বলছে। আবু বকর সরাসরি নবীর কাছে আইসা, ওগো আল্লাহর রাসূল, আবু জেহেল এই কথা বলতেছে, অনেক নতুন মুসলমান আবার ওরা অমুসলিম কাফের হয়ে গেছে। আবু বকর মেরাজের কথা বলছে। হুজুর বলে, আবু বকর তুমি কি বলছো? আমি মেরাজ করছি সত্য। আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ,
20 বছরের সম্পর্ক আপনার সাথে, আপনার যে চরিত্র, আপনার যে আখলাক সাধারণ মানুষের সম্ভব না, নবীদের ব্যতীত এই চরিত্র আখলাক কারো পক্ষে সম্ভব না। আপনাকে তো আমি ওই দিনেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও নবীজি, আবু জেহেল যা বলে বলো, আপনার মুখ থেকে শুনতে চাই। শুনলাম, বিশ্বাস করলাম। আল্লাহর রাসূল ডাকতে বলে, আবু বকর, নতুন নতুন মুসলমানরাও মুসলিম হয়ে গেছে, কাফের হয়ে গেছে, আমার এক কথায় তুমি বিশ্বাস করে নিলা। আবু বকর রে, তোরে আমি এইভাবে ছেড়ে দিতে পারি না। আজকের পর থেকে তোমার নামের পিছনে সিদ্দিক লাগায়া দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর হলেন এমন ব্যক্তিত্ব, রাসূলের 100 লক্ষ সাহাবী ছিল ভাই আমার, কোন সাহাবীকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে এই কথা প্রকাশ করেন নাই যে হযরত ওমর আল্লাহর রাসূলের সাথী, হযরত আলী আল্লাহর রাসূলের সাথী, আম্মার, ইয়াসির যারা আছে ওরা আল্লাহর রাসূলের সাথী। একজন মাত্র সাহাবী যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে আল্লাহর রাসূলের সঙ্গী ঘোষণা করেছেন, তিনি হলেন আবু বকর। আল্লাহ তাআলা বলেন, ইযহুমা ফিল গাদি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার এই আয়াতে হযরত আবু বকরের সম্মান মর্যাদা বৃদ্ধি করে আল্লাহর রাসূলের একমাত্র সাথী সঙ্গী হিসাবে ঘোষণা করে মর্যাদা বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আবু বকর হলেন এমন ব্যক্তি যার পথ অনুসরণ করার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই। ওই রাস্তাটা চাওয়ার আগে আল্লাহকে আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ ডাক দে বলে, কি সাহায্য চাস? এরপরে আমরা যে কথাটা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে যেটা চাই, সেই পথ অন্য কারো পথ না। সেই পথ হলো হযরত আবু বকর যে পথে চলেছে, সেই পথের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার ভাইয়েরা, শুধু যদি আবু বকরের কথা বলি, কয়েক ঘন্টা সময় লাগবে। আমি এই কথাটা আপনাদের থেকে বোঝানোর জন্য শুধু বলছি এটা, যে আবু বকর কেমন ব্যক্তিত্ব, কেমন ব্যক্তি, যার সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করছে। আবু বকর হলেন এমন ব্যক্তি, আল্লাহর রাসূলের যে কয়জন সাহাবী আছে, ওই সাহাবীদের মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সালাম দিয়েছেন, এর একজন হলো হযরত আবু বকর। আল্লাহ নিজে জিবরাইলের মাধ্যমে স্বয়ং আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। সালাম পাওয়া ব্যক্তি, যার ব্যাপারে কোরআনুল কারীমের অসংখ্য আয়াত, যাকে সাহিবুন নবী, নবীর সাথী বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, যাকে আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা করেছেন, ওই ব্যক্তিকে একজন অমুসলিম বলে, আবু বকর, তোমার ব্যবসা শেষ, বাণিজ্য শেষ, ধর্ম শেষ, কর্ম শেষ, তুমি ধ্বংস হয়ে গেছো। এবার হযরত আবু বকর বলে, ও কানাডা বন্ধু আমার শুনো, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহর গোলাম যিনি হয়ে যান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। যে ব্যক্তি কালিমা পড়ে এক আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা যে ঘোষণা করে, সে কখনো ধ্বংস হয় না, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হয়। যে আল্লাহকে মানে না, দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আমরা ক্ষতিগ্রস্ত নই, ক্ষতিগ্রস্ত হইলা তোমরা। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। কয় ব্যক্তির কথা হইল? 2 ব্যক্তির। কয় ব্যক্তির কথা? 2 ব্যক্তির কথা। সূরাতুল আসরের শানে নুজুল বলতেছিলাম, 1 মিনিটের ভিতরে কথা বলে শেষ করছি। কালাদার কথা, আবু বকরের কথা। আল্লাহ তাআলা আবু বকরের পক্ষ নিয়েছেন, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আবু বকরের কথাটাকে সত্যায়ন করে। আমাদের 2 ব্যক্তির কথা সত্যায়ন।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের পক্ষ নিয়েছেন। আর আবু বকরের এই কথাটাকে সত্যায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 103 নাম্বার সূরা সূরাতুল আসর নাজিল করে আবু বকরের কথাটা সত্যায়ন করলেন। কোরআনুল কারীমে কোট করে দিলেন, কিয়ামত পর্যন্ত মানুষ জানবে আবু বকর একজন সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। আসসালামু আলাইকুম। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।